নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা করার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে চিকেন, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, টক দই, চিনি, গোটা গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, রসুন বাটা, নুন, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, লেবু, টমেটো পিউরি, টক আর এই যে সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, ঘি আর গোলাপ জল। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এই দেখুন বন্ধুরা, চিকেনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে একটু লেবুর রস। লেবুর রস, নুন আর দেবো একটু হলুদ গুঁড়ো, রসুন বাটা, একটু লঙ্কার গুঁড়ো সামান্য, একটু আদা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, একটু গরম মশলা গুঁড়ো আর এই যে একটু গোলাপ জল। এটা আপনারা নাও দিতে পারেন, আমি একটু দিয়েছি গোলাপ জলটা। আর সামান্য একটু চিনি। এটা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে রাখছি। আমি এগুলো কেটে নেব। আগে আমি এই দইয়ের মধ্যে একটা পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, আর একটু চিনি দিয়ে আমি এই পেস্টটা করে রাখবো। চিকেন দো পেঁয়াজের জন্য আমি পেঁয়াজটা দুরকম কাটবো। একটা এই যে কুচিয়ে নিয়েছি, আর একটা চৌকো চৌকো করে কাটবো। এই দেখুন, এরকম বড় বড় করে, এই যে এরকম বড় বড় করে একটা একটা করে এরকম খোসা ছাড়িয়ে নেব। এইভাবে আমি কাটবো। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো এরকম চৌকো করে কাটবো, আরও কেটে নেবো। টমেটোগুলো এইভাবে চৌকো করে কাটবো। আর ক্যাপসিকামটাও আমি এইভাবে চৌকো করেই কাটবো। ক্যাপসিকামটা আমি দিচ্ছি, আপনারা ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছে হলে না দেবেন। এটা দিতেই হবে, তার কোনো কারণ নেই। এইভাবে চৌকো চৌকো করে ক্যাপসিকামটাও কেটে নেব। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে ফোড়ন দেব তেজপাতা, গোটা গরম মশলা আর তেজপাতা। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে একটু আমি ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো,
আর দেব টমেটো পিউরি, দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। এইবার দিয়ে দেবো আমি লঙ্কা, একটু ভেঙে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। বন্ধুরা, এবার আমি টক দইয়ের সঙ্গে যে মশলাটা পেস্ট করে রেখেছি মিশিয়ে সেই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, এই মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, কারণ একটু জল বেরোবে, সেদ্ধ হয়ে যাবে চিকেনটা। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, চিকেনটা হাফ সেদ্ধ হয়ে গেছে, চিকেনে জল বেরিয়েছে। আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর আমি টমেটো পেঁয়াজ দেব। ক্যাপসিকাম আমি এবার একটু গোলাপ জল দিয়ে দেবো। গোলাপ জলটা আমি দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে দেবেন, না ইচ্ছা করলে না দেবেন। এইবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। এই যে পেঁয়াজগুলো চৌকো চৌকো কেটে রেখেছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ চৌকো চৌকো করে কাটা, আর দেবো এই যে চৌকো চৌকো করে টমেটো কেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো। এবার একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন বন্ধুরা, চিকেনটা কি সুন্দর হয়েছে। আমি এবার দিয়ে দেবো একটু ঘি। বেশি দেবো না, সামান্য দেবো। এবার আমি একটু নেড়েছি। এবার দিয়ে দেবো, আমি দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা, উপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে একটুখানি নেড়ে নেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার চিকেন দো পেঁয়াজা রেডি। এই যে আমার চিকেন দো পেঁয়াজা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমি ওপর থেকে আর একটু ধনে পাতা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে। পেঁয়াজগুলো এই দেখুন একটু কাঁচা কাঁচা, মানে শক্ত শক্ত আছে, ক্যাপসিকামও শক্ত শক্ত আছে। এগুলো একটু মুখে লাগবে, ভালো লাগবে খেতে। আর চিকেন দো পেঁয়াজা মানেই হচ্ছে দুবার পেঁয়াজ দেওয়াকেই বলা হয় চিকেন দো পেঁয়াজা। তার মধ্যে নানা রকম মশলা, যে যেরকম খুশি মশলা দেয়। আমি যেরকম চিকেন দো পেঁয়াজা করেছি, আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।